বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাটুল দি গ্রেট, বাটুল দি গ্রেট। কে পড়ালো মুন্ডমালা আমার শ্যামা মায়ের গলে? মা মাগো মাগো মা, মা খদ্দের দাও, মা খদ্দের দাও। কালু ময়রা টক মিষ্টি বিক্রি করে, আমি তো মাত্র দুদিনের বাসি মিষ্টি রাখি। মা কে পড়ালো মুন্ডমালা? আজকে তো রামহরির মোষের দুধের দই রেখেছি মা, বিক্রি না হলে একেবারে পথে বসে যাবো মাগো। এই তো আমি এসে গেছি বচুদা, চিন্তা কিসে? তোমার মা মানে বাটুলদা পাঠালেন। এই রে মরকটটা আজকেও হাজির। মানে কিছু বললেন বচুদা? না 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 না, বলছিলাম এই তো সবে দোকানে ধূপ ধুনো দিলাম, বৌনি এখনো হয়নি গো বিচ্ছুদা। তার জন্যই তো বাটুলদা আমাকে পাঠালেন, বললেন তাড়াতাড়ি যা বিচ্ছু, বৌনিটা করে আয় বচুদার দোকান থেকে, তারপর দেখবি ওর দোকানে খরিদ্দারের কেমন লাইন লেগে যাবে। ওই মোষের দুধের দই দাও দেখি কেজি খানেক। বাটুল্লা তো আবার কেজি ছাড়া মুখে তোলে না। একই অন্যায় বলো দেখি তোমার বাটুল দাঁত। ও তো আগে এমন লোক ছিল না, রোজ রোজ বিনে পয়সায় মিষ্টি দিতে হবে আমাকে, এই কেমন আবদার শুনি। কি পৃথিবী বিখ্যাত একজন মানুষের সম্পর্কে এত বড় কথাটা তুমি বলতে পারলে বজুদা? বাটুল্লা আমাদের শহরের গর্ব, আর তাকে কিনা মিষ্টি খাওয়াতে তোমার এত চিন্তা করতে হচ্ছে? ঠিক আছে, লাগবে না তোমার দই মিষ্টি। আমি বাটুল্লাকে গিয়ে বলছি, একবার যদি বাটুল্লা এসব দারোগা বাবুর কাছে বলে দেয় না, তারপর আমি জানি না কি হবে। তখন আমাকে কিচ্ছু যেন বলতে এসো না বচুদা। আবার দারোগা বাবু কেন? এই দেখো কি বলে ফেলেছি। ছি 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 ছি। বাটুল বাবু আমার দোকানে মিষ্টি খায় শুনে আমার বিক্রি 4 গুণ হয়ে গেছে। এই নাও রেডি করেই রেখেছিলাম। ঠিক আছে, আমার হয়েছে যত জ্বালা। এসব ফাইফরমাস খাটতে আমার কি ভালো লাগে বলো? যাই গো বজুদা, দেখি সময় পেলে আবার কালকে আসবো। ভাল লাগে না আর। আমায় একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসি। যাও ওই দই খেলে 170 বার ইয়ে হবে। যাও খাও গে প্রাণ ভরে, হত ছাড়া। কি হতচ্ছাড়াটা এসব করছে? হ্যাঁ গো, আজকেও দেখলাম দইয়ের হাঁড়ি নিয়ে এসেছে, অর্ধেকটা খেয়েছে, বাকিটা মনে হয় আর পারেনি। আমাদের দিতে এসেছিল, আমি অবশ্য খাইনি, বচারা চেটেপুটে খেলো। দাঁড়া, ওটাকে আজ বাড়ি আসতে দে। বাটুলা, আমার একটা প্রশ্ন ছিল। বচার ঠাকুমা আমাকে দেখলেই দাঁত মুখ খিচিয়ে সবসময় বলে, হতচ্ছাড়া তোর কাঁথায় আগুন। ছোটবেলায় কি আমার কাঁথায় আগুন লেগেছিল বাটুলদা? বাচ্চুরে, আমার মাথায় আগুন লেগেছে এবার। হতচ্ছাড়া, আমার নাম করে ভজুর দোকান থেকে মিষ্টি খাওয়া তোর বার করছি। বাচ্চু। হ্যাঁ বাটুলদা। কোন বজু কেমন মিষ্টি? বাজার থেকে আজকে আমি যে উচ্ছেগুলো এনেছি সব কটা নিয়ে আয় তো। আনছি বাটুলদা। আমি মিষ্টি খাইনি গো, দই খেয়েছি। মিষ্টির সাথে সাথে এবার একটু তেতো টেস্ট করে দেখ উজবু। এই যে বাটুলদা, সব কটা উচ্ছে এবার খা।
ওরে বাবা গো! আর যদি শুনেছি তবে নিম পাতা বাটা খাওয়াবো এরপর। খুব তো নালে বিচ্ছু। না রে ভাই, চিনির মতো মিষ্টি মিষ্টি উঠছে। না, এবার আমাকে অন্য একটা মতলব বার করতেই হবে। কালু ময়রার কাছে যাই। বাটুলদার যদি বুনো উচ্ছে হয়, আমিও বাঘা করলা। কালুদা, ও কালুদা! ওই যে বড় আপদ এলো। বিপদ! সামনে তোমার বড় বিপদ কালুদা। কেন? আমার আবার বিপদ কেন? বিপদ না, ওদিকে ভজুদার মিষ্টি ইংল্যান্ডের রাজার বাড়ি যাচ্ছে, আর এদিকে তোমার জিলিপি মাছিতে খাচ্ছে। কি বললি? ও ভজুটার বাসি মিষ্টি কোথায় যাচ্ছে? ইংল্যান্ড গো ইংল্যান্ড, সেই বিদেশি বিলাত। ইংল্যান্ডের রাজার ছেলের পৈতে 2000 লোক খাবে। ভজুদা মিষ্টির অর্ডারটা পেয়েছে, বাটুলদাই তো ধরিয়ে দিল অর্ডারটা। ভজুদা তো রোজ বাটুল্লাকে মিষ্টি খাওয়ায়, তাই ওর কথাই বললো বাটুল্লা। কি বললি তুই? ইংল্যান্ডের রাজার ছেলের পৈতেতে ভজুটা মিষ্টি সাপ্লাই দিচ্ছে? ওই পচা মিষ্টি? আরে আমার এমন টাটকা মিষ্টি থাকতে। তাই তো বলছি কালুদা, এখনো সময় আছে। সব মিষ্টি এখনো প্যাকিং হয়নি। কয়েকটা জিলিপি এক্ষুনি গিয়ে বাটুল্লাকে খাইয়েছো। ভালো লাগলে দেখো, তোমার থেকেও যদি 1000 খানেক জিলিপি নেয়। ওরে বাপ রে বাপ রে বাপ! আরে 1000 খানেক জিলিপি! রাম 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 রাম! বিচ্ছু রে, ও বিচ্ছু বাবা, এই নে গোটা কয়েক আগে তুই খা বাবা। বাবা তুই বললেই বাটুল বাবু রাজি হয়ে যাবে। দেখ না রে ভাই, আর 4 দিন হলো এই জিলিপিগুলিও বিক্রি হচ্ছে না। তাই বুঝি? ঠিক আছে, টাটকা দেখে বেঁচে বেঁচে কয়েকটা দাও দেখি, আগে খেয়ে দেখি। এই নে, এগুলো আজ সকালের ভাজা, এই এখনো টাটকা আছে। খেয়ে দেখ, তারপর যদি আমারও ভাগ্যে। চলবে না, চলবে না, এসব একদম চলবে না। স্পেশাল করে ঘিতে ভেজে রেডি করে রেখো, আমি আসবো। ইংল্যান্ডের রাজা খাবে তোমার জিলিপি। গোটা 50? ও তাই হবে রে বাবা, তাই হবে। আসিস কিন্তু। একটু টক হলেও জিলিপি ভালোই লাগে। কাল তো আবার ঘিয়ে ভাজা জিলিপি, উফ, আর ভাল লাগে না। এমনি এমনি তো দিচ্ছে, বাটুলদার ভয়ে তো দিচ্ছে না। এই বেলা কোনো দোষ নেই। গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ সবুজ সবুজ। উফ, গাছের পাতার রং যে সবুজ হয় সেটা তোকে এইভাবে মুখস্থ করতে হচ্ছে? ওরে, পরীক্ষার হলে সবকিছুই কেমন সাদা হয়ে যায় রে। বিশ্বাস নেই, তাই মুখস্থ করে রাখছি। মাথা মোটার কাকে বলে? এখন আবার কে এলো? দেখবো নাকি গিয়ে? কোনো দরকার নেই, বাইরের ঘরে বাটুল্লা আছে। বিচ্ছু, বিচ্ছু! গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, সবুজ সবুজ সবুজ, গাছের পাতা সবুজ। তোকে ডাকছে তো বিচ্ছু, শুনতে পাচ্ছিস না? হ্যাঁ, সবুজ। চল দেখি। কি কালুদা, এখন ইংল্যান্ডের রাজার ছেলের পৈতেতেও ঘিয়ে ভাজা জিলিপি পাঠাতে চায়, তাই নিয়ে এসেছে। ইংল্যান্ডের রাজা? বিচ্ছু, এই কি রে? ওর তো কাল সকালে, কালুদা তোমার তো কাল সকালে পুরো ঘিয়ে ভাজা কেস খেয়েছি রে। কি মশা রে ভাই! তাও ভালো, বাটুল্লার ঠেঙানির থেকে মশার কামড় খাওয়া অনেক ভালো। আজ রাতে আর ফিরে যাওয়া নেই রে ভাই, এখানেই কাটিয়ে দিই রাতটা। কাল সকালে দেখা যাবে। কি মশা! মাটুল্লা, বিচ্ছুটা তো এখনো ফিরলো না। ফিরতে হবে না, একটা রাত বাইরে থাকলেই বাছাধন টের পাবে। সকাল হলেই দেখবি ঘরের ছেলে ঘরে ফিরে আসবে। তা আসবে বটে, কিন্তু কি খাচ্ছে, কোথায় আছে কে জানে।
ওরে বাপ রে বাপ! কে আরে বাটলের ছোট শাকরেরটা না? তুই এখানে কি করছিস? এই মানে হবো হাতিজি, আপনি না জেলে ছিলেন? এ তল্লাটে হবো হাতিকে গারদে পুরে রাখবে এমন ক্ষমতা কি ওই দারোগার আছে নাকি রে? তার মানে আপনি জেল ভেঙে পালিয়েছেন? বাটুলদা জানলে তো? চুপ! একদম চুপ! এক গুলিতেই হজম হয়ে যাবি। আমাকে মারলে তোমাকেও বাটুলদা হজম করে ফেলবে। তুই বাটুলকে বলবি না? কেস ঘুরেছে। আর যদি বলে দিই? তাহলে তুই মরবি। আর যদি না বলি? তাহলে তবে শোন, কি কেস হবে গো? এখন কি হবে মাটুল? কত কষ্ট করে ওই হবো হাতিটাকে ধরেছিলাম, এই নিয়ে 6 বার পালালো। এবার আর আমার চাকরিটা থাকলো না যে। আপনাকে তো আমি অনেকবার বলেছি থানায় রাতে পাহারা আরো জোরদার করুন। 2-এর বদলে 4 জন পাহারা বসিয়েছিলাম। ওই 4টেই যে একসাথে ঘুমিয়ে পড়বে আমি কি ভেবেছিলাম নাকি? বুঝলাম, দেখছি কি করা যায়, চিন্তা করবেন না। যাবে আর কোথায়? বাটুল্লা, আমি সারা রাত ধরে বসে বসে প্রতিজ্ঞা করেছি আমি না আর মিষ্টি খাবো না। এই হতচ্ছাড়াটা আবার কোথা থেকে এলো এখন? বনবাস। ঘরে গিয়ে ফ্রেশ হ, রেস্ট নে, তারপর তোর সাথে কথা বলছি। ঠিক আছে বাটুল্লা। তাহলে আমি এখন যাই বাটুল, ওদিকে দেখি কি করা যায়। আমিও দেখছি, আপনি শুধু শহর থেকে বেরোনোর রাস্তাগুলো বন্ধ করে দিন। ঠিক আছে বাটুল, গারদ ভাঙা কপাল আমার, যাই ধরি পালিয়ে যায়। আমার হয়েছে যত ঝকুমারি। সকালবেলা বাবুর ডিম সিদ্ধ, দুপুরে ট্যাংরা মাছের চচ্চড়ি, আর রাতে উনি খাবেন কচি মুরগির ট্যাংরি জুস। না হলে পরে শরীরে নাকি ভিটামিন কমে যাবে। এরপরই নাকি ফুলকো গরম রুটি, 5 মিশিলি তরকাও আবু আর থাকবা গো। ও বাটুলদা, নিতাই দেখে ষাঁড়ে গুঁতো মেরেছে গো, খুব খারাপ অবস্থা। কি? চল তো। নিতাইদার জন্য সত্যি খুব কষ্ট হচ্ছে গো বাটুলদা। দেখলে বেচারা কেমন যন্ত্রণায় কষ্ট পাচ্ছে বলো। ষাঁড়টা কোত্থেকে এলো বলো তো? সেটাই তো ভাবছি রে, আমাদের অঞ্চলে এমন মালিকহীন ষাঁড় আছে বলে তো জানি না। ওই হবো হাতিটাকে একবার যদি সামনে পাই, গুলি করে ওর মাথার খুলি আমি উড়িয়ে দেব। ওই যদি হবো হাতি হয়, আমিও তবে বাঘা দারোগা। রে, ওই ঝোপটা এমন নড়ছে কেন? বুঝেছি, বেটা আমার ভয়ে ওই ঝোপে গিয়ে লুকিয়েছে। আমার সাথে চালাকি এবার দেখতে হবে। ভালো ভালো ঝোপ থেকে বের হ বলছি, নয়তো গুলি করে তোকে। এটা কি? ওরে বাবা গো! ওইদিকে হবো হাতিটাও পালালো, এদিকে ষাঁড়। দূর, কি যে শুরু হলো! ওই দেখো বাটুলদা, বাঁচাও বাঁচাও! ভূত ভূত! ষাঁড় ভূত! ষাঁড় ভূত! ষাঁড় ভূত! ষাঁড় ভূত আমাকে গুঁতিয়েছে। আপনি একদম ঠিক আছেন দারোগা বাবু? এই তো বাটুলদা, চোখ খুলুন, চোখ খুলুন, চোখ খুলুন দারোগা বাবু। আমি কোথায়? ওরে বাবা গো! ষাঁড় ভূত!
না বাচ্চু, কেসটা যতটা সহজ ভেবেছিলাম ততটা মনে হচ্ছে না। আমি একটু আসছি, তোরা ওনার খেয়াল রাখিস। কি হচ্ছে বলো তো এসব বাচ্চুদা? ষাঁড়ের ভয়ে এবার তো আর বাড়ি ছেড়ে বেরোনো যাবে না দেখছি। ষাঁড়টা তো এখানেও আসতে পারে। বাচ্চুদা গো, আমার কিন্তু খুব ভয় করছে। বিশ্বদা আইতাছে। আরে হাতে কিসের হাড়ি? এই নে বাচ্চারা, ভজুদার দোকান থেকে মোষের দুধের দই নিয়ে এসেছি তোদের জন্য, চেটে পুটে খা। মোষের দুধের দই? কেন, তুই কি ভেবেছিলি ষাঁড়ের দুধ? বিচ্ছু, তুই আবার ভজুদার দোকানে গেছিলি? হ্যাঁ তো গেছিলাম তো, তবে এবার আর বাটুলদার ভয় দেখেই নয়, পাক্কা ক্যাশ টাকা দিয়ে দই কিনে এনেছি। ক্যাশ টাকা দিয়ে? তুই টাকা কোত্থেকে পেলি? কে দিয়েছে? কেন, আমার বুঝি টাকা থাকতে নেই? ঘরটা ভেঙেছি। টিফিনের পয়সা বাঁচিয়ে তুই যে টাকা জমিয়েছিস সেটা দিয়ে আমাদের জন্য দই কিনে আনলি? স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। ওই বাটুলদার থেকে শিখেছে, খালি সন্দেহবাদী। খেলে কা, না হলে যা। না না, খাইতেছি তো। জীবনে এই প্রথমবার তুমি টাকা খরচা করলা আর আমরা খামু না? বসা রে, ললো খাইয়ালো, ভালো করে খাইয়ালো। আর কবে এমন সুযোগ পাইবি জীবনে, তার কি ঠিক আছে রে? শোন, আমাকে অত ভাবিস না। এখন থেকে আমাদের আড্ডায় রোজ যেমন দই মিষ্টি থাকবে, সব খরচা আমার। আলু কাবলি, ফুচকা এইসব মেনুতে রাখো। ওরে, টাকা পয়সা থাকলেই হয় না রে, খাওয়ানোর মন থাকতে হয় রে। ও তাই বুঝি? কি বলছিস কি তুই বাচ্চু? হ্যাঁ গো বান্টুলদা, আমি ভজুদার দোকানে খোঁজ নিয়েছি। ভজুদাকে ও এবার ষাঁড়টার ভয় দেখিয়েছে, বলেছে মিষ্টি না দিলে ও নাকি ষাঁড়টাকে এনে দোকানে ছেড়ে দেবে। বিচ্ছু নিজে ষাঁড়টাকে ভয় পাচ্ছে না? বিচ্ছুকে একটু চেপে ধরবো নাকি মাটুলদা? চেপে ধরলেই মরকটটা ভুল ভাল বলবে। তুই বরং ওকে কিচ্ছু বুঝতে দিস না, ব্যাপারটা আমি দেখছি। ওই হবো হাতির জেল ভেঙে পালানো, ষাঁড়ের উপদ্রব, এর মধ্যে কি কোনো যোগাযোগ আছে নাকি শুধুই? কি বলছো কি তুমি? কোথায় গুন্ডা হবো হাতি আর কোথায় ষাঁড়? আর এই যে হঠাৎ বিচ্ছু এত দিলদরিয়া হয়ে তোদের দই মিষ্টি খাওয়াচ্ছে, সে তো ওই ষাঁড়টার ভয় দেখিয়ে মিষ্টি আনছে। না রে বাচ্চু, খটকা একটা লাগছে রে। আমাকে এবার একটা চালে চালতেই হবে। দারোগা বাবু কেমন আছেন? দেখতে পাচ্ছ না ভাইয়া, এতদিনে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে হাঁটতে পারছি। ওই শার্টটা এমন দূর করিয়েছে যে কোমরের সব কটা স্ক্রু নড়ে গেছে ভাই। আপনাকে তো তাও মতোই নি, নিতাইদার অবস্থা তো আরো খারাপ। বেচারা এখনো হাঁটতেই পারছে না। একদিকে ওই হবো হাতি, অন্যদিকে এই ষাঁড়ের তাণ্ডব। কোনটাকে যে আগে পাকড়াও করব বুঝতেই তো পারছি না। আপনার আর বেশি বুঝে কাজ নেই দারোগা বাবু, তার থেকে ভজহরির দোকান থেকে রসগোল্লা এনে দেবো, বাড়িতে বসে বসে খান আর সঙ্গে গলা ছেড়ে গান করুন। আর কি হচ্ছে আমার সাথে? আমি মরছি আমার জ্বালায়, উজবুকটা আমাকে রসগোল্লা খেতে বলছে। বিচ্ছু, থামলি তুই? আমার আর থেমে কাজ নেই, আমি বরং এখন যাই। ওদিকে আবার অনেক কাজ পড়ে আছে আমার। হ্যাঁ তাই যাও, কাজ না কাজ করো গিয়ে। নিতাইদাকে দেখতে যাবি না তুই বিচ্ছু? তুই যা, নিতাইদার জন্য আমি রসগোল্লা নিয়ে যাচ্ছি। দেখলে দেখলে বাচ্চু, হতচ্ছাড়া আমাকে শুনিয়ে নিতাইকে রসগোল্লা খাওয়াতে গেল। তাই তো দেখলাম। সিং নেই তবু নাম তার সিংহ, সার নয় তবু নাম তার ষণ্ড, গায়ে লাগে গুত কত কত হাম্বা হাম্বা হাম্বা। কে 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 কে? হাম্বা। আরে হাম্বা ইয়ে মানে আপনি এখানে? হ্যাঁ আমি। তুই আমার নাম করে রোজ ভজুর কাছ থেকে মিষ্টি আনছিস কেন? একই, এটাই তো কথা ছিল। নয়তো আমি যে বাটুলদাকে বলে দেব আপনি বকুলদের আমবাগানের ওই ভাঙা বাড়িটায় লুকিয়ে আছেন। কে
ওই হবো হাতি বুঝি বকুলদের আমবাগানে গা ঢাকা দিয়ে আছে বুঝি? তা তুই জানলি কি করে? তুমি যা জানিস এক্ষুনি বল, নয়তো। বলছি আমি সেদিন। ওরে বাপরে বাপ! বাটলের ছোট সাকরেতটা না? তুই এখানে কি করছিস? এই মানে হবো হাতিজি। তুই বাটুলকে বলবি না? কেস ঘুরেছে। আর যদি বলে দিই তাহলে তুই মরবি। আর যদি না বলি তাহলে তবে শোন। তারপর ওই হবো হাতিটা ষাঁড়ের ছদ্মবেশে একে তাকে ভয় দেখিয়ে বেড়াচ্ছে, আর তুই ভজহরির মিষ্টি ভক্ষণ করছিস। ওরে বাবা রে! যাইবার তুই বেশি চালাক কি? ষাঁড়ের ছদ্মবেশ ধরে লুকিয়ে থাকবি ভেবেছিলি? এই বাঘা দারোগাকে তুই চিনিস? এবার কিন্তু ওটাকে পালাতে দেবেন না দারোগা বাবু। আমি এখন যাচ্ছি, ওদিকে আরো একটা কাজ পড়ে আছে। বাটুল্লা, আমি সত্যি আমার ভুল বুঝতে পেরেছি গো। আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। আসলে মিষ্টি খেতে আমার খুব লোভ হচ্ছিল। বাটুলদা, বিচ্ছুর ভুল বুঝতে পেরেছে গো। ওই হবো হাতির মতো কুখ্যাত একটা অপরাধীর সঙ্গে ও? ছি 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 ছি! হবো হাতির কথা জেনেও আমাকে বলেনি। আমি ওর মুখ দর্শন করব না। ওকে চলে যেতে বল বাচ্চু। বাটুল্লা গো, তুমি আমাকে মারো, অনেক মারো, খুব শাস্তি দাও, কিন্তু তুমি কথা বলো আমার সাথে। আমার খুব কষ্ট হচ্ছে কিন্তু। বাটুলদা গো। ওঠ ওঠ! নিজের ভুলটা যদি বুঝতে পেরে থাকিস তবে সেটাই তোর আসল শিক্ষা। দুষ্টুমি করা আর মানুষকে ঠকানো দুটো এক জিনিস নয়, কি তাই না?